নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু বৃহস্পতিবারের সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই যে দেখিয়েছিলাম কিছুদিন আগে লাচ্ছা সিমাই গিফট পেয়েছিলাম, কি করব না করব এতদিন রেখেছিলাম, তো আজকে ভাবলাম একটু সিমাই করে ফেলি। একজন বন্ধু আমাকে বলেছিল যে উপমা করলেই নাকি ভালো হয়, তবে মেয়ে বলল সিমাই খাবে, তাই ভাবলাম ঘি দিয়ে একটু লাল লাল করে ভেজে সিমাইটা করি। তার সঙ্গে একটু কনডেন্স মিল্কও দিয়েছি, আর চিনি বা গুড় কিছুই দিইনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, ওটা তো খাওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু চলে এলাম সন্ধেবেলায় বিছানাটা একটু ঝেড়ে নিব, কারণ কর্তামশাই দোকানে অনেকটাই পরিশ্রম করেন, তো তার জন্য রাত্রে এসে চান করে একদম সোজা বিছানায় পড়ে যান রেস্ট নেওয়ার জন্য। তো সেই জন্য গুছিয়ে রাখলে বিছানাটা পাতিয়ে নিলে ভালো হয়, কারণ সে যদি শুয়ে পড়ে একবার তো উঠতে চায় না আর। তো তার জন্য ভাবলাম ঝেড়ে রেখে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব, কারণ সে এখনও রান্না করছে। তো তাই ভাবলাম এখন বিছানাটাই ঝেড়ে নিই, তার সঙ্গে ঘরটাও মুছে নিব, কারণ দুদিন ঘর মুছিনি, তো ধুলো অনেকটাই হয়ে গেছে। আসলে বৃষ্টি হলে এতটা ধুলো হয় না, ঠিক রোদ যখন উঠবে মনে হয় কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতেও পারি না। মানে একদিনও হয় না ঘর চারিদিকে পুরো ধুলোতে ধুলোময় হয়ে যায়, কিন্তু বৃষ্টি হলে 4 দিন যদি ঘর নাও মুছি এতটা ধুলো হয় না। পুজো আসছে বলে প্রত্যেক দিনই ঘর পরিষ্কার করা হচ্ছে, তারপরেও কিন্তু ঘরবাড়ি নোংরা হচ্ছে। যতই আমরা পরিষ্কার করি না কেন, পরিষ্কার রাখা এতটা সহজ নয়। আর বন্ধুরা, আমি কিন্তু পুজোর আগে এই পর্দাগুলো একদমই ধুবো না, কারণ কয়েক মাস আগে ধুয়েছি, আর এই পর্দাগুলো ধুতে কিন্তু ভীষণ কষ্ট হয়। মানে ওয়াশিং মেশিনে দিতে গেলে ওই রিংগুলো খুলতে হয়, হাতে করতে গেলে হাত ব্যথা হয়, আর এগুলো ভারী ভারী পর্দা। তো ভেবেছি যে পরে সময় করে একবার অবশ্যই কেচে নিব, তবে এই মুহূর্তে কাচবো না, কারণ প্রত্যেক দিনই কম বেশি সারাদিনই কাজ করতে আছি। আর তাছাড়া যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা জানেন যে আমি বাইরের কাজেও কতটা ব্যস্ত হয়ে পড়েছি। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 আমার কিন্তু অন্যান্য কাজে সময় চলে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি যে এখন করব না, পর্দাগুলো পরিষ্কার পরে একটু করে নিব। আর আমাদের মেয়েদের সংসারে যতই কাজ করি না কেন, একটু সুখের আশায় দিনের শেষে কিন্তু সুখ পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার, তাই না? তো যাই হোক, আমার ঘর মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে যাই এবার, কর্তামশাইয়ের তরকারি কতটা হয়েছে দেখে আসি। তো বন্ধুরা, কালকে সকাল সকাল বেরিয়ে যাব কাজে। অনেক বড় চাকরি করছি, তো সেই কাজে বেরিয়ে যাব তাড়াতাড়ি। তো সেই জন্য আজকে কর্তামশাইকে বললাম একটু মাংস নিয়ে আসতে, রান্না করে রেখে দেবো, তাহলে আমাকে কালকে আর কিছু রান্না করতে হবে না। তো সেই মতো চিকেন নিয়ে এসেছিল, আর কর্তামশাইও রান্না করেছে। তবে কর্তামশাই যে রান্না করছিল দেখাতে পারিনি, কারণ গরমে যে মানে খালি গায়ে আছে, তাই জন্য দেখায়নি। সে কিন্তু রান্না করেছে। এই যে দেখুন, তরকারিটা কষিয়ে জল দিয়ে গেছে। আমি এবার খালি রুটিটা করব। তরকারিটা হতে থাকুক, ততক্ষণে আমার রুটি হয়ে যাবে। আটাটা মাখানো আছে, 5-6টা রুটি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঘড়ির কাঁটায় এখন কটা বাজে দেখুন বন্ধুরা, দেখাচ্ছি 11টা 15 হয়েছে। তরকারি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের সকালে আপনাদের সঙ্গে দেখা করছি, কারণ কালকে রাত্রে আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ একটাই, আপনারা নিশ্চয়ই জানেন একা হাতে যখন সব কিছু করতে হয় তো ভিডিও ধরে সব সময় করা যায় না, তো তার জন্য দেরি হয়ে যাবে বলে আর কিছু ভিডিও করিনি। এই যে সকালে আপনাদের সঙ্গে দেখা করছি, আর সকালে তো প্রত্যেক দিনের সেই ঘুম থেকে ওঠা মানেই নিত্যদিনের কাজ শুরু। তো আমার নিচের কাজ শেষ হয়ে গেছে বলতে ঝাঁট দিয়ে চলে এসেছি, তবে ময়লা বালতি এখনও নিয়ে যাইনি, এইখানে ঝাঁট দিয়ে তারপরে নিয়ে যাব। আর মেয়ে উঠে পড়েছে এক্ষুনি,
তো উঠে ও ব্রাশ করছে, আমি এই যে ঝাড় দিয়ে দিলে আমার কিন্তু কাজ কমপ্লিট। রাত শেষ হয়ে যাওয়ার পরের দিন সূর্য ওঠার সাথে সাথে একটা কিন্তু নতুন আশার আলো নিয়ে কাজটা শুরু করি। যে আশাটা নিয়ে সকালটা শুরু করি সেটা হয়তো কোনো দিন সফল হয়, আবার কোনো দিন হয়তো হয় না, কিন্তু আমরা আশার আলো দেখতে ছাড়ি না, তাই না? তো আমিও প্রত্যেক দিন সেই আশা নিয়েই দিন শুরু করি। তো এই যে দেখুন, ঝাঁটানো আমার শেষ হয়ে গেল, তারপরে চলে গেলাম ময়লা ফেলতে, কারণ এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। এই কাজ কিন্তু আমার করে দেওয়ার মতো কেউ নেই। হয়তো মাঝে মধ্যে মেয়েটা এক আধবার করে দেয় বললে, যদি আমি বাথরুমে চান করছি হয়তো ওকে বললে নিয়ে বসে দিয়ে আসে, বা বললে করে, না বললে করে না। যাই হোক, ময়লা বালতিটা বসিয়ে দিলাম, কিন্তু ময়লাওয়ালা এখনও আসেনি। চলে এলাম, আমার কাজ আমাকে করতে হবে কমপ্লিট, কারণ আমাকে সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে করতে হবে। তারপরে আজকে আমি চাকরি করতে যাব, বিনা বেতনের চাকরি। তো কি আর বলবো বন্ধুরা, তো তার জন্য কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, চান করে একদম সব কিছু কাজ কমপ্লিট করে চলে এলাম, রেডি হয়ে যাব বলে চাকরি করতে। তো যাই হোক, মেয়ে এখানে খাচ্ছে মুড়ি আর মাংস, কিন্তু আমি খাবো ডিম আর পাউরুটি। আসলে কোথাও পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ভয় করে, পরীক্ষার সময় এতটা ভয় করে না। আবার কখন ভয় করে বলুন দেখি? যখন রেজাল্টের দিকে তাকিয়ে বসে থাকি, তখন কিন্তু আমার অন্তত বুক ধড়ফড় করে। তখন একটা টেনশান মনের মধ্যে চলতে থাকে, সেই টেনশানে এই যে খাচ্ছি আমি, খেতেই পাচ্ছি না বন্ধুরা। কারণ আজকে একটা পরীক্ষার রেজাল্ট পাওয়ার আশায় যাচ্ছি। তো সে রেজাল্টটা কি হবে এখনও জানি না, তো সেই টেনশানে প্রচণ্ড ভয় হচ্ছে। কি আর বলবো বন্ধুরা, খেতেই পারলাম না পুরোটা। যাই হোক, একটা কোনো রকমে ডিম পাউরুটি খেয়েছি, খেয়ে কিন্তু চলে গেছি। ওই যে বললাম চাকরি একটা পেয়েছি, ওখানেই চলে গেলাম। জানি না আজকে কি ফল পাবো, অবশ্যই বলেছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। যেদিন যেরকম রেজাল্ট হবে সেইভাবেই বলবো, তবে এখন পুরোটা ক্লিয়ার বলতে পারবো না কি কারণে যাচ্ছি সেখানে। তো তারপরে এই যে টোটো করে চলে যাচ্ছি, আর এইটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা বড় দুর্গাপুজো এখানে হয়, আর আজ থেকে কিন্তু দোকান বসে গেছে। তো সেটাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তো তারপরে যথারীতি যেখানে আসার কথা চলে এসেছি। ছবিটাও ক্লিয়ার আসছে না, ফাঁকা। আর বসে বসে আমি আজকে কিন্তু নেট নিয়েছি কর্তামশাইকে বলে, যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে, তো সেই জন্য আমার মোবাইলে কিন্তু নেট নেই বন্ধুরা। আমি বাইরে গেলে আমাকে নেট নিতে হয়। তো আজকে বসে বোরিং হব বলে সেই জন্য কিন্তু নেটটা নিয়েছি। ফাঁকা পেয়েছি বলে সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। বসে যে একদম বোরিং লাগছে। টেনশন মুক্ত করার জন্য কিন্তু আমি ভিডিও দেখছি বসে বসে। বন্ধুদের সবারই ভিডিও দেখে নিচ্ছি যতটা পাচ্ছি, কারণ কখন ডাক আসবে জানি না। বসে আছি 11টা থেকে, আজকে 11টা থেকে চলে এসেছি, 11টা থেকে এসে বসে আছি, কখন হয় দেখা যাক। আর গুমোট গরম আজকে, একদম বাতাস বলতে কিচ্ছু নেই, গুমোট গরম। চলুন পরে দেখা করছি। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি, কাজকর্ম অনেক পড়েছিল। কোর্ট থেকে ফিরে আসার পরে একটু রেস্ট নিয়েছি। আর যা রোদ আর যা গরম, সে তো বলার অপেক্ষা রাখে না। এই গরমে কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, করতে তো হবে সংসারের কাজকর্ম। তো তারপরে একদম সন্ধেবেলায় সমস্ত কাজ শেষ করে গেছিলাম একটু বাজারে, কারণ সামনেই পুজো আছে বাড়িতে, তো কিছু কেনাকাটা করতে হবে। তাছাড়া বাড়িতে সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তো সেটাও আনতে গেছিলাম। চলুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন, অনেকটাই বাজার করা হয়েছে। এটা ধনে, এটা পানমৌরি, এটা আছে। আমি ওই যে গ্যাসের
ওষুধটা বানাই, মানে পাউডারটা বানাই। এইগুলো কিন্তু বানাবো, ছেলে নিয়ে যাবে, মা আসছে সে নিয়ে যাবে, তো শেষ হয়ে গেছে, তো সেই জন্য বানাবো আবার, তার জন্য এনেছি। আর এই যে ঘরে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, এনেছি ময়দা, সয়াবিন এইসব এনেছি। আর কয়েকটা ফল এনেছি, আপেল, কলা অল্প এনেছি। এই যে আপেল আর কলা, আর এটা এনেছি খেজুর, আর এই যে পুজোতে প্রসাদ দেওয়া হবে বলে আছে বাড়িতে কয়েকটা পাতা, এইগুলোকে কি বলে, বাটি বলে, তো এগুলো আর একটা প্যাকেট এনেছি। আর বাড়িতে টুকটাক যেসব জিনিস শেষ হয়ে গেছিলো সেইগুলো এনেছি, কারণ বাড়িতে যতই আনি না কেন শেষ হতেই থাকে, আর প্রতি সপ্তাহে আমার কিন্তু বাজার হতেই থাকে। আর এই দড়িগুলো বন্ধুরা এনেছি, একটা জিনিস করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দড়িগুলো এনেছি, তার সঙ্গে এই সবজি বাজারও এসেছে, দেখুন এতগুলো সবজি বাজার এনেছি। যাই হোক, এবার বাজারগুলো গুছিয়ে রেখে দিই। মেয়ে টিউশন গেছে, মেয়েকে আনতে যাচ্ছি, রাত 11টা হয়ে গেছে। তো এই যে মেয়ে আসছে, মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো এখন। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আজকের মতো বিশ্রাম নিব, আর তার সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিব বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা।